নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, সালাত মুমিনের জীবন পথের সঙ্গী, তার হৃদয়ের আনন্দ, তার সব কর্মের অনুপ্রেরণা। 5 ওয়াক্ত সালাত তার পুরো দিনটিকে খুব চমৎকারভাবে 5টি অংশে ভাগ করে দেয়। 1 ওয়াক্ত সালাত আদায় করে সে পরম আগ্রহ নিয়ে অপেক্ষা করে পরের ওয়াক্ত কখন আসবে, কখন সে আবার আল্লাহর সামনে দাঁড়াবে, সেজদায় লুটিয়ে পড়ে দিলটাকে একটু প্রশান্তি দেবে। এত সুখ, এত শান্তি সে আর কোথাও পায় না। তাই সে উত্তম রূপে নামাজগুলো আদায় করে। নামাজ এসে সবসময় মনোযোগী থাকে। নামাজ শেষ করার সাথে সাথে সে পার্থিব কাজে ব্যস্ত হয়ে পড়ে না, বরং হাদিস শরীফে নামাজের পরে যেসব ইস্তেগফার, আজকার ও তাসবিহাত নির্ধারিত আছে সেগুলো গুরুত্ব সহকারে পাঠ করে। তারপর আল্লাহর দরবারে কায়মুন বাক্যে দুনিয়া ও আখিরাতের কল্যাণ ও হিদায়াতের জন্য দোয়া করে। এজন্য নামাজ তার অন্তরের প্রশান্তি ও পরিশুদ্ধির কারণ হয়। সুনানে নাসাইতে বর্ণিত একটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মাঝে আমার চোখের স্নিগ্ধতা রাখা হয়েছে। প্রিয় ভাই, প্রকৃত নামাজি ব্যক্তিগণ আল্লাহর নিরাপত্তার চাদরে বেষ্টিত থাকেন, তার বিশেষ তত্ত্বাবধানে থাকেন। ফলে তাদের যখন অনিষ্ট স্পর্শ করে তখন অস্থির হন না, এবং যখন কল্যাণপ্রাপ্ত হন তখন কৃপণ হয়ে যান না। যখনই মুমিনের জীবনে কোনো দুঃখ আসে, মুমিন সবর করে নামাজের আশ্রয় গ্রহণ করে। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবর ও সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। জীবনের সুখে দুঃখে, আনন্দ বেদনায় এবং সাফল্য ব্যর্থতায় সালাতই মুমিনের সঙ্গী। মুমিনের সালাতময় জীবন কত যে সুন্দর ও পরিপাটি তা ভাষায় বর্ণনা করা মুশকিল। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের মতো আমাদেরও সালাতময় জিন্দেগি দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।